বলি, বলতে কেউ কম বলি না, কিন্তু আমরা করি না। এই জন্য আমাদের এই অধঃপতন। আমরা গুরু রাজ্যে যারা আসছি, সাধনা ভজনা যেই চিল্লাটা দেওয়ার কথা, যেই সাধনা করার কথা, এরা আমরা অনেকেই মুখে বলি কিন্তু কাজে করি না। এই জন্য এই গান হইল, গানে জ্ঞান হয়, আর জ্ঞানে ধ্যান হয়, আর ধ্যান করলে আউলিয়া হয়। গান হইল জ্ঞান, জ্ঞানে হয় ধ্যান, ধ্যানে হয় আউলিয়া। কারণ ধ্যান যুগে হয় মাওলার দিদার, আর ধ্যান যুগেই হয় দিলের নামাজ। নামাজ হইল দেখা, দর্শন, তার সাথে মিলন। হ্যাঁ, এই ধ্যান যে করে না সে তারে দেখে না, আর যে না দেখে তার নামাজ হয় না। এই জন্যেই গান শুনলে জ্ঞান হয়, আর জ্ঞান করলে ধ্যান হয়, ধ্যান করলেই সে তারে দেখতে পায়, আর দেখলেই ওই সালাত কায়েম হয়। এই জন্য যদি পারো মুর্শিদের কাছে যাও, গুরুর কাছেই আছে শান্তি, পালকি নিয়ে করগা বন্ধি। গুরুর কাছেই আছে শান্তি, পালকি নিয়ে করগা বন্ধি। ভালো, গুরুর কাছেই আছে শান্তি, পালকি নিয়ে করো বন্ধি। ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে রূপে, ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নীরবে। দমের পাখি ধরগা দমের তলে তোরা, দমের পাখি করগা দমের কহলে অতি নিরলে। দমের পাখি করগা দমের কহলে তোরা, দমের পাখি করগা দমের কহলে অতি নিরলে। দমের পাখি করগা দমের কহলে। মাওলায় করিয়া পরিপাটি, দেখো মাটি দিয়া বানাইছে ঘটি। ময়না পাখি বইরাছে কৌশলে, আরে ময়না পাখি বইরাছে কৌশলে। আরে ময়না পাখি বইরাছে কৌশলে। ওরে তাতে 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই দার। 21,600 বার 24 ঘন্টা বিরাম নাই তার। ও 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই দার। সমার নাই তার ভিতর বাহির চলে রে পাখি, সমার নাই তার ভিতর বাহির চলে অতি নীরবে। দমের পাখি ধরগা দমের তলে আগে দমের পাখি করগা দমের কহলে অতি নিরলে। দমের পাখি করগা দমের কহলে, ও তুই দমের পাখি করগা দমের কহলে অতি নিরলে। দমের পাখি করগা দমের কহলে। আগে বন্ধ করো নয় জামেলা, তোমার মন ঘরে দাও প্রেমের তালা। ভক্তি করো গুরুর চরণ তলে, আরে ভক্তি করো গুরুর চরণ তলে। আরে ভক্তি করো গুরুর চরণ তলে। আগে বন্ধ করো নয় জামেলা, তোমার কাম ঘরে দাও প্রেমের তালা। ওরে ভক্তি করো গুরুর চরণ তলে, আরে ভক্তি করো গুরুর চরণ তলে। আরে ভক্তি করো গুরুর চরণ তলে। ওগো তোমার কান কুন্দাস হয় রিপু আদি
কামটা করতে হবে। তোমার কাম সাগরে তালা দিলে তাইলে প্রেম সাগরে জোয়ার আইব। আর প্রেম সাগরে জোয়ার আসলে তুমি যা চাও তা তুমি পাবা। আমরা সব পারি, এই লোভ আর কাম এইটা সহজে ছাড়তে পারি না। যদিও কাম ছাড়া যায় কিন্তু লোভ সহজে ছাড়া যায় না। যায় না। আবার কইবেন হানিফ ভাই কেমন কথা হইল? এই যে রোজা আসতেছে সামনে, রমজান মাস, আমরা যারা ফকিরান্তি করি, আমরা যারা পীরগিরি করি, আমরা যারা গুরু ভক্ত, আমরা যারা তরিক ধরা মানুষ, আমরা রোজা রাখমো এবং থাকমো। হ্যাঁ, কথা বোঝা গেছে তো স্যার? আমি বুঝি নাই। ও, এই যে রমজান আসতেছে সকলেই রোজা রাখবে। রোজা রাখা এবং থাকা, যারা মুড়িদের বাইরে, যারা এই রাস্তায় না, যারা এই পর্যন্ত পৌঁছায় নাই, তারা একটা রোজা করবে। এটা হলো সেহরি খাবো, সারাদিন না খেয়ে থাকে, এরপরে আবার তারা মাগরিবের আজান দিলে ইফতার করবে। হ্যাঁ, এইটা হইলো একটা বিষয়। আর ওই যে কইছে 30 রোজায় 60 ফরজ, এই 30 নিয়ত হইলো 30 ফরজ, আর 30 দিন না খেয়ে থাকা এই পালন করা হইলো 30 ফরজ, এই হইলো 60। ও বাবা, যদি কোনো বছর রোজা 29টা হয় তাহলে ফরজ কেমন হবো? কম পড়লো না। তাহলে ফরজ 2টা কম পড়লো না? হ্যাঁ, তা আল্লাহ কি আমার এই হিসাব দিছে? আল্লাহ কইছে 30 রোজায় 60 ফরজ। এন উপায়? হ্যাঁ, এই জায়গায় যে একটা উপায় বের করতে হবে। উপায়টা হইল, হ্যাঁ, চাঁদ দেখিয়ে রোজা রাখো। এই যে রোজার চাঁদ উঠবো, এই চাঁদ দেখিয়েই রোজা রাখো, আবার চাঁদ দেখিয়ে ইফতার করো। করো। তার মানে খেয়াল করতে হবে, এই চাঁদ আর সেই চাঁদ। হ্যাঁ, তার মানে আজকে আর কালকেই না। এই জন্য রোজা রাখা এবং থাকা আগে দিলে, এই রোজা যারা রাখবো আর থাকবো, এরা কিন্তু এই যে কাম 1 মাস নিবারণ বন্ধ, হ্যাঁ, এটা মানুষ পারে। ঘরের স্ত্রীতে বাচ্চা কাচ্চা আসলে এইখানেও মানুষ 4-5 মাস থাকে। 3-4 মাস থাকে। তার মানে কামও মানুষ নিবারণ করে থাকে। আমি তোরে বুঝাইতেছি বাবা, আমি বুঝাইতে চাইতেছি, এও নিবারণ করা যায় রে, বাস্তব প্রমাণ। এটা কিন্তু লোভ, এই যে টেহা পাওয়ার লোভ, বাড়ি করার লোভ, গাড়ি করার লোভ, খাওয়ার লোভ, পাওয়ার লোভ, দেখার লোভ, শোনার লোভ, নিজের নামের লোভ, এই যে একটা গৌরব, এই যে লোভ, এই লোভ সহজে আমরা ছাড়তে পারতে, এই লোভে আমগো খাইলো। এই জন্যে বাবা তোরই তোর পোনা স্বভাব যাইব গা। তুই কাম সাগরে তালা দে, প্রেম সাগরে জোয়ার উঠবো। প্রেম সাগরে জোয়ার উঠলে তোর উপরের তালায় দেখবি নূর ঝলমল করে। হ্যাঁ, তুই মনে করিস না কালো মানুষের তাইলে কেমন হবো? আরে পাগল, নূর তো নূর, এনে আবার কালার দলা কি? হ্যাঁ, তার মানে তারে দেখলেই মায়া লাগে, তারে দেখলেই ভালো লাগে, তার দিকে মানুষ মায়া করে, তার দিকে মানুষ আইগে যায়, তার মানে তার দিকে মানুষ হাত বাড়িয়ে দেয়। এই বিষয়টা হলো এইরকম, অর্থাৎ তার ভিতরে আল্লাহর একটা খাস রহমত নাজির হয়, যেই মানুষটারে ব্যাক মানছেই ভালো বাসে। বাসে। এটা হইলো এই কথা। আবার এই কথা কেউ জানি ভাবে না যে তাইলে নূর চমকাইবো মানে তার চেহারাটা সুন্দর হবো, এই সুন্দর এই সুন্দর না, না। কিছু মনে করো না বাবা, এই 2-4 জন লোক আছে, অগণকে কোনো শত্রুতা নাই, কোনদিন দেখা সাক্ষাৎ হয় না, টাকা পয়সাও নেই, দেখলে হুদেই রাগ ওঠে। হামসাইয়া। আছে না কিছু লোক এরকম, হ্যাঁ, মানে তার লগে কিছুই না, আমার কোনো সম্পর্কই নাই, কিন্তু এরপরে ওরে দেখলে আমার রাগ ওঠে। ভাল লাগে না, আমার ভাল লাগে না। এরকম হঠাৎ একজন লোক থাকে যাগো দেখলে ভাল লাগে না, আবার এমন কিছু লোক থাকে যাগো না দেখলে আবার ভালো লাগে না। ওই 1000 মানুষ এনে আইছে কিন্তু বাবু ভাই আহে নাই। এই খালি। কথা যাওয়ার সময় গাড়ি পোলামান ব্যাগ টিয়ে কইতো, হ্যাঁ, খালি খালি লাগছে। দাইরাপুর গেলাম, বাবু আইলো না, সানোয়ার স্যারে দেখলাম না। হ্যাঁ, আমি কিন্তু সত্য কথা কই, যা কই এটা এখন না, যাওয়ার সময় কইতাম, কিরে অমুক জায়গায় গেলাম, অমুকের দেখলাম না, অমুক গ্রামে গেলাম, অমুক লোকটা আইলো না, অথচ মানুষ কিন্তু 500 আইছে, 1000 আইছে, মানুষ কিন্তু আইছে, মানুষ কমায় নাই।
লোকজন হইছে, কিন্তু যাওয়ার সময় মনে পড়বো কি রে, অমুক জায়গায় অমুকের বাড়ির কাছে গানে এলাম, অমুক লোকটা রে আরে দেখলাম না, লোকটা ভালোবাসা আইলো না। লোকটা আসে নাই। তো একজন কইব হয়তো কোনো ঝামেলা আছে আমাদের মধ্যে থেকে, ধরে নি এরকম কিন্তু হয়, হয় না দাদু? এরকম হয় বাবা। পায়ে ধরে কই ভালোবাসাটা অর্জন করতে হইলে এটার বিশাল একটা করণ আছে, যেটা গুরুকরণ না করলে হয় না। হয় না। হ্যাঁ, অনেক শিল্পীরা প্রশ্ন করে, কয় পীর চিনমু কেমনি, তো মানে মারফতের ফকির চিনমু কেমনি? তুই কি আমার পর্যন্ত ঘুরলেও চিনবি না, কারণ তুই যখন কই হালাই সহ্যে চিনমু কেমনি, তাহলে তুই চিনবি না। কারণ এদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এই লোকটা গুরু ধরা, এদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এই লোকটা মুর্শিদ ধরা, এদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এরা ফকিরান্তি করে, এই লোক হাত বান্ধা, এদের মাথাটা নিচু, বুকটা একটু নিচু হয়ে থাকে, মাথাটা একটু নিচু হয়ে থাকে। হ্যাঁ, এদের চোখের পানি টলবল সলসল করে, এদের চেহারার মধ্যে আলাদা একটা ছাপ আছে। আছে। ওই এক লোক খুব গরিব মানুষ, একেবারে গরিব, ওই দিন মজুরি কাজ করে। এই লোকটা শুনছে মুরিদ অন লাগে, মুরিদ না হইলে মুসলমান হওয়া যায় না, আর মুসলমান না হইলে আল্লাহ তারে কবুল করে না। করবে না। এটা শুনছে, অশিক্ষিত, বুঝে না, মনে মনে কয় গরিব মানুষ কই যে মুরিদ করমু, এই দূরে যামু বাড়াইতো না। খবর পাইছে বাড়ি হইলো নদীর পারে, খবর পাইছে নদীর ওপারে ওই গ্রামে একজন পীর আছে। ও রাতে শুয়ে শুয়ে বুদ্ধি করছে, দূরে আর কনে যামু, এই নদী পারে ওপারে যদি দয়ালের বাড়ি হয় তাহলে ওনে যে ওনার কাছেই মুরিদুম। এই কথা ভাইবে পরের দিন কাজে গেছে, কাজ কইরা আইছে। আপনারা এটা দেখছেন ময়মুরব্বীরা, আগে যারা কাজ করতো পরের বাড়ি সকাল আর দুপুরে খাবার দিত, বিকেল বেলা এই 2 পট চাইল দিয়ে দিত না, এরকম চাইল দিয়ে আহা। দিত, এটা বাড়ি নিয়ে মিলে জিলে রান্না করে বউ বাচ্চারা খাইতো। তো বউরে কইতেছে তাড়াতাড়ি রান্না করে দাও, আমি টুপার যাম। কেন যাইবে? কই তুমি বুঝবা না, মুরিদ পড়া লাগে তো, আমি মুরিদ পড়তে যাব। তো ঠিক আছে যাও। খাওয়া দাওয়া করে যে জায়গায় বাড়ি এই জায়গায় কোনো খেয়া ঘাট নাই, গোদারা ঘাট নেই, ওই নদীতে অল্প পানি, হাইটা হাইটা গেছে কিছু দূর, আবার কাপড়ও ভিজছে। তো নদীর উপারে গেছে যেটা দয়াল বাড়ি, ওখানে যায় ওই বাড়িতে ঢুকে সালাম দিছে। তো যিনি দয়াল উনি জিজ্ঞেসে, বাবা তুমি কে, তোমার বাড়ি কই? ছোট্ট করে কইতেছে, বাবা আমার বাড়িটা নদীর উপারে গো, আমি আপনার কাছে আইছি। তো ওই দয়াল জিজ্ঞাইতেছে, বাবা তুমি কেন আইছো, কি জন্য আসো, বসো। সামনে যায় কইতেছে, বাবা আমি খুব গরিব মানুষ, আমি কামলা দিয়ে খাই। ও দয়াল আপনি কি আমার মুরিদ পড়াইবেন? দয়াল কইছে, হ্যাঁ পড়াইব না কে। ও আবার কয়, বাবা আমি কিন্তু গরিব মানুষ, আমি কিন্তু রোজের ভাই কাজ করি, বাবা আমি কিন্তু গরিব মানুষ, আপনি আমার মুরিদ পড়াইবেন? দয়াল কয়, বাবা তুমি কি কও, আমি তো ধনী গরিব মুরিদ করি না, আমি মানুষকে মুরিদ করি। আও আও তুমি আও। তো দয়াল তারে ঘরে নিছে, স্বাভাবিক কিছু খাবার দিছে, আলোচনা করছে। এরপরে কইছে, বাবা অজু করে আসো। অজু করাইছে, দয়াল অজু করছে, পরে মুরিদ পড়াইছে। মুরিদ পড়ানোর পর কথাবার্তা বলছে, রাত ভালো হয়ে গেছে। দয়াল মনে করছে ও তো থাকবো, কিন্তু অনেক সময় পরেও কইতেছে, বাবা আমি যাই গে। দয়াল কয়, তুমি যাবা গা এত রাত? আহা, এই রাত করে তুমি নদী পারো বা? কয়, বাবা আমি তো কাজ করি, 2-3 জন বাচ্চা কাচ্চা আছে, বাবা আমি কাজ না করলে আমি খামো কি, আমার বাচ্চা কাচ্চা খাইবো কি, বাবা আমি একটা দিন কাজ ছাড়া থাকতে পারি না, আমার যাওয়াই লাগবে। দয়াল কথা শুনে কইছে, ঠিক আছে যাও যাও, দেখে শুনে যাও। উঠাইছে, আবার পিছন দিকে ঘুরে কয়, বাবা আমি শুনছিলাম মুরিদ পড়ার পরে দয়াল নাকি একটা কিছু কয়, একটা কিছু দেয়, বাবা আমারে দিবেন না? দয়াল কিছুক্ষণ চুপ করে থেকে ডাক দিয়ে কয়, তুই কি চাস, কি নিবি? ওই লোকটা কইছে, আমি জানি না বাবা, আমি শুনছি যে মুরিদ পড়ানোর পরে গুরু নাকি একটা নাম তারে দিয়ে দেয়। আহা, ও বাবা আমার দিবেন না? দয়াল কয়, হ তোরও দিব।
ভক্ত ডাইকে গেছে, দয়াল ডাইকে ডাইকে কইছে তোর একটা কাজ দিয়ে দিই, তুই এটা করিস। বাবা এমন কিছু দাও আমি জানি পারি, আমি তো গরিব মানুষ, আমি জানি পারি। দয়াল তার ডাইকে নিয়ে কয় আমি যে নামটা তোরে দিয়ে দিব, যে কাজটা দিয়ে দিব, এই কাজটা তুই করবি। এই কাজটা তুই করবি। তো হ বাবা, আমি আর যদি কিছু না পারি তুমি যা কইবে এটা আমি মানবো। দয়াল ডেকে ডেকে কয় তোর একটা কর্ম দিলাম। কয় কি বাবা? কয় কোনোদিন আমারে না দেখে ঘুমাবি না, কোন রাত্রে আমারে না দেখে ঘুমাবি না। আরে এই কথা শুই না বাড়ি আই পড়ছে, রাতে ঘুমাইছে, পরের দিন কাজ করছে, আবারও সন্ধ্যাবেলায় কয় তাড়াতাড়ি করো, আমার সাথে খাবার দাও, আমি উপারে যাবো। ঘরের মানুষ দিঘায় তুমি না কালকে ছিল, আবার আজকে যাবা কেন? আজকে যাবা কেন? ডেকে ডেকে কয় তুমি বুঝবা না, দয়াল কইছে আমি তারে না দেখে জানি ঘুমাই না। আমি তো গরিব মানুষ, দয়ালের একটা হুকুম যদি না মানি কি উপায় হবো? দয়াল কইছে আমি তারে না দেখে জানি ঘুমাই না, আমার যাওয়ালি লাগবো। আরে আবারও গেছে, দয়াল রে দেখছে, কথাবার্তা কইছে, আবার রাতে বসছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 1 মাস 2 মাস 6 মাস, এইভাবে 6 মাস গেছে। ও বাবা, এটা তো বাংলাদেশ, এখন শীতকাল, এরপরে বর্ষাকাল, 6 মাস পরে বর্ষাকাল, নদী ভরা পানি, ঝড়ো ঝড়ো বৃষ্টি। কাজ কইরাইয়া ঘরে বইয়া কান্দে। ঘরের মানুষটা জিগায় কান্দো কেন? কয় কান্দবো না, দয়াল কইছে আমারে না দেখে ঘুমাইস না। ওই নদী ভরা পানি, নদী ভরা পানি রে, ঝড় বৃষ্টি, খেয়া ঘাট নাই, নৌকা নাই, আমি পারবো কেমনে রে? আজকে বুঝি দয়ালদের দেখা হইল না রে। ঘরে বয়ে কান্দে। ঘরের মানুষটা ডাইকে কয় তুমি কান্দো কে? আমি শুনছি যারা মুরিদ হয় তাদের একটা ভরসা থাকে, কোনো বিপদই থাকে না যদি দয়াল নাম বলে। তোমার না দয়াল আছে, তুমি নদীর পারে যাও, একটা ব্যবস্থা হবই। আপনারা দেখেন, কোন ঘরের স্ত্রী যদি স্বামীরে সাহস দেয়, স্বামী কিন্তু সাহস পায়। দয়ালে রে, স্বামী সাহস পাইছে, হ্যাঁ যাবো আমি। বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে বাইরে হিসে নদীর পারে গেছে, যে দেখে নদী ভরা পানি, এমন স্রোত যাইতেছে। নদীর পানি দেখে কয় ও দয়াল, আমি এইখানে ঝাঁপ দিলে কমপক্ষে 3-4 মাইল ভাটিতে আমারে নিয়ে যাবো গা পানি, আমি তোমার বাড়ি কেমনে যাবো? কান্দে আর নদীর পাড় দিয়ে হাঁটে। হঠাৎ করে বুদ্ধি হইছে আমি উজানে যাবো, উজানে যাইয়া তারপরে ঝাঁপ দিব, আমি জানি দয়াল বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি। উজানে গেছে, যে দেহে পানি আরো মুসর পারে, ঝাঁপ দেওয়ার কোনো কায়দা নাই। এই সময় হাত দুইটা তুইলে ডাক দিয়ে কইছিল দয়াল, আমি যে নদী পার হইতে পারি না, তুমি কি দেখো না? আমি যে পার হয়ে তোমার কাছে যাইতে পারতেছি না, তুমি কি দেখো না? এই কথা বলার পরে উজানের দিকে তাকিয়ে দেখে একটা কলা গাছ ভাসতে ভাসতে আসে। এই কলা গাছ দেখে তো আর দেরি করে নাই, ঝাঁপ দিয়ে যে কলা গাছটা ধরছে। ও যে ধরছে এইটাই ও জানে, আর কিছু জানে না। কিছুক্ষণ পরে উপারে যে একটা ধাক্কা খাইছে, চোখ মেলা তাকে দেখে পার হয়ে গেছে নদী। কলা গাছ ছেড়ে দিয়ে টানো উঠে গেছে দয়াল বাড়ি। দয়াল বাড়ি যে দেখে দরজাটা ঘুষানো, ডাক দিছে বাবা, ও বাবা ঘরে আসো না। দয়াল ডাইকা কয় আয়, ঘরে আয়। ঘরে গেছে হে দয়ালের জামা কাপড় ভেজা। জিজ্ঞেস করে ও বাবা,
এত রাইতে তোমার জামা কাপড় ভেজা কেন? ও বাবা, তোমার জামা কাপড় ভিজলো কেমনে? দয়াল কথা কয় না, ভক্তি দিয়া পইরা পায়ের মধ্যে ধরে কয়, বাবা তুমি কও না তোমার জামা কাপড় ভিজা কে? দয়াল কান্দে দিয়া কয়, তুই না কইলি, তুই না নদীর ধারে দাঁড়াইয়া কইলি, ও বাবা আমি যে পার হইতে পারি না, তুমি কি দেখো না? কোন ভক্ত যদি গুরুকে ডাকে, গুরু কি আর ঘরে বসে থাকতে পারে রে? ও তুই ওই পোহরে